মাত্র 10 টাকা সুজি দিয়ে সুন্দর কত সুন্দর একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। তো ফার্স্ট আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো একটা ছোট বাটির মাপের 1 বাটি সুজি আর 1 বাটি উষ্ণ গরম দুধ দিয়ে ভালোভাবে এটা মিশ্রণ করে নেব। দুধটা যেন উষ্ণ গরম থাকে, তাহলে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। তো 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে দেখুন দুধটা কত সোক করে নিয়েছে, সুজিটাও ফুলে গেছে। তো ওই বাটি মাপেই 3 ভাগের 1 ভাগ ময়দা আর 3 ভাগের 1 ভাগ উষ্ণ গরম দুধ অ্যাড করে দিলাম। তো ভালোভাবে এটা মিশ্রণ করে নিচ্ছি। একটা মিক্সি জারেতে নিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শুকনো সুজিটাও মিক্সিতে বেটে নিতে পারতেন। তো এটা আগের পাত্রে আবার ঢেলে নিলাম। তো 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, এটা মিষ্টি খেতে বেশ ভালো লাগবে। তো ভালোভাবে এটা মিশ্রণ করে নিচ্ছি। এতে অল্প একটু অ্যাড করে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। তো ভালোভাবে আবারও মিশ্রণ করে নেব। তো কড়াইতে একটু বেশি পানি দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। তারপরে একটা পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তো সেই কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে এই পাত্রটা দিয়ে দেব। 15 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব। তো কড়া ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আবার কড়া ঢাকাটা খুলে উপর থেকে একটু মরিচের গুঁড়া, একটু মশলা ছড়িয়ে দেব। তো 15 মিনিট পরে আবার ফিরে আসলাম, টুথপিক দিয়ে দেখলাম যে একদম আমার এটা পারফেক্ট, একদম রেডি হয়ে গেছে। তো ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি। আমি আমার ইচ্ছে মতো একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো সবগুলো এইভাবে এক এক করে কেটে উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমার কাটা হয়ে গেছে, কতটা সুন্দর ও সফট হয়েছে। তো এই জিনিসটা আবারও একটু টেস্টি বানানোর জন্য কড়াইতে একটু সাদা তেল গরম করে এটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর জিনিসটা হয়েছে, কত সুন্দর একটা লোভনীয়। আপনারাও এভাবে করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।